বুধ বা মার্কারি 328°23' গিয়ে সে বক্রি হবে। সমস্যা শুরু হয় তার আগের স্লো জোন থেকে। আজ 18 ফেব্রুয়ারি, মানে আমরা ঢুকে গেছি প্রি রেট্রোগেড জোনে। তো স্বাভাবিকভাবেই যে বক্রির এফেক্ট কিন্তু শুরু হয়ে যাবে। তাই আজকের ভিডিওটা কিন্তু খুব মন দিয়ে শুনবেন, তার কারণ একটা ছোট্ট ভুল কিন্তু বড় সমস্যার রূপ নিতে পারে। তো প্রথমেই একটু দেখে নিই যে কি ঘটনা ঘটতে পারে না ঘটতে পারে সবকিছু। তার কারণ দেখুন, মার্কারি বা বুধ বক্রি হতে চলেছে মানে আপনাকে বেশ কতগুলো জায়গাতে সাবধানতা অবলম্বন করতে হবে, এবং কোন কোন জায়গাগুলোতে সাবধানতা অবলম্বন করতে হবে সেই জায়গাগুলো কিন্তু আমি বলে দেব। আপনি যদি সেইগুলোকে সঠিকভাবে মেনটেন করেন, নিজেকে ঠিকঠাক জায়গাতে ধরে রাখেন, আপনার কিন্তু সব ঠিকঠাক হয়ে যাবে। এবার দেখুন, আমি প্রথমে একটু আসছি যে ব্যাকগ্রাউন্ডটা কি রয়েছে। আমি যদি এই মুহূর্তে চারটার দিকে তাকাই, আপনিও দেখছেন সেটা সেটা হচ্ছে কি, কুম্ভ রাশিতে কে কে বসে রয়েছে। সূর্য আছে, শুক্র আছে, রাহু আছে, আর একই সঙ্গে কিন্তু বুধ রয়েছে। দেখুন, বুধ এই সেক্টরে কি করবে, এবারে ডিগ্রি আস্তে আস্তে কমাতে থাকবে। এবার 27 ফেব্রুয়ারির পরে কিন্তু বক্রি হচ্ছে। 27 ফেব্রুয়ারির আগেতে তারা কিন্তু একই জায়গাতে সহ অবস্থান করছে। পাশাপাশি আমরা 27 ফেব্রুয়ারির আগেতেই আমরা দেখতে পাবো যেটা, মঙ্গল কিন্তু কুম্ভ রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ মঙ্গল মকর রাশি ছেড়ে প্রবেশ করছে কুম্ভ রাশিতে। আর পাশাপাশি আমরা যদি আরো কতগুলো জায়গা দেখে নিই, এই মুহূর্তে শনি রয়েছে মিনে, আর বৃহস্পতি রয়েছে মিথুনে, এবং মঙ্গল এই মুহূর্তে যখন আমি ভিডিওটা বানাচ্ছি সেই মুহূর্তে কিন্তু মঙ্গল মকর রাশিতে রয়েছে, আর কেতু রয়েছে সিংহে। এখন প্রশ্ন, বুধ একা বক্রি হচ্ছে না, সে অবস্থান করছে রাহুর সঙ্গে বা রাহুর নিকটে অবস্থান করছে, এবং সূর্য ও শুক্রের এনার্জির মধ্যে কিন্তু এই মুহূর্তে বুধ প্রবেশ করে রয়েছে। তার মানে হচ্ছে কমিউনিকেশন, ইগো এবং বিভ্রম, এই সব কটা কিন্তু একসঙ্গে সক্রিয় হচ্ছে। তাই দেখুন, এই জায়গাটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এবার যদি আমি দেখি যে বুধ বক্রি হওয়ার আগে যে পাঁচটা ভুল আপনার একদমই করা যাবে না, সেই পাঁচটা ভুল কি। প্রথমেই আসছি, বড় চুক্তি বা ডকুমেন্টে সাইন করবেন না। তার কারণ দেখুন, বুধ বক্রি হচ্ছে মানে কি হচ্ছে, তার ডিগ্রি আবার আস্তে আস্তে কমতে থাকবে। তার মানে কি, এখন সে পৃথিবীর রেসপেক্টে যদি আমি বলি, সে কিন্তু তার ডিগ্রি স্লো করছে। ডিটেলস ভিডিওটা আসবে কয়েকদিনের মধ্যেই, আপনারা দেখতে পাবেন। তাই এক্ষেত্রে কি ঘটনা করবে, এই যে আপনার চুক্তির মধ্যে যে কি ডিটেলস রয়েছে না রয়েছে, সেই জায়গাগুলোতে কিন্তু আপনার মিস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। এবারে আসছে, যারা তাড়াহুড়ো করে সম্পর্কের সিদ্ধান্ত নেবেন না। দেখুন, বুধ রয়েছে, রাহু রয়েছে, বুধ আবার বক্রি হতে চলেছে। তার মানে হলো যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। সেকেন্ড কি, দ্বিতীয় নম্বর কি, তাড়াহুড়ো করে সম্পর্কের সিদ্ধান্ত নেবেন না। তার কারণ দেখুন, প্রথমে রয়েছে কে, রাহু রয়েছে, তার সঙ্গে রয়েছে বুধ। অর্থাৎ ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা কিন্তু ব্যাপক। প্লাস বুধ কিন্তু আবার বক্রি হতে চলেছে, তাই এই জায়গাতে ভুল বোঝাবুঝি হওয়াটা কিন্তু খুব স্বাভাবিক একটা ঘটনা। এবারে তার সঙ্গে সঙ্গে আরো কতগুলো ঘটনা ঘটছে। দেখুন, সূর্যও কিন্তু একই ঘরে রয়েছে, তাই স্বাভাবিকভাবেই কিন্তু ইগো ক্ল্যাশ লাগার একটা মারাত্মক সম্ভাবনা রয়েছে। তাই ইগো ক্ল্যাশের জায়গাটাও কিন্তু আসবে। সেই জায়গাতে দাঁড়িয়ে আপনাকে কিন্তু সম্পর্কের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু ধীরে সুস্থে সিদ্ধান্ত নিতে হবে, বা সবকিছু বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। অন্ততপক্ষে এই সময়টা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু পিছিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। পাশাপাশি আমরা যদি আরো বেশ কয়েকটা জায়গা দেখি, সেটা হচ্ছে 3 নম্বর। 3 নম্বরটা কি, পুরনো মেসেজ কিংবা যোগাযোগে আবেগী হলে চলবে না। তার কারণ দেখুন, বুধ রেট্রোগেট হচ্ছে মানে পুরানো জিনিস কিন্তু আবার সামনে চলে আসবে। তাই এটা কিন্তু নস্টালজিয়া নয়, এটা হচ্ছে একটা রিভিউর ফেজ। তাই এই রিভিউর ফেজটাকে কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে। 4 নম্বর কি, টেকনিক্যাল জিনিসে অবহেলা করা চলবে না। কিরকম, আপনার ডেটা লস হতে পারে এই সময়টাতে। পাশাপাশি কোনো আপনার ডিভাইসের সমস্যা হতে পারে, সেটা কম্পিউটার হতে পারে, ল্যাপটপ হতে পারে, মোবাইল হতে পারে, ক্যামেরা হতে পারে। বিশেষ করে এই সমস্ত ডিভাইসগুলোতে আপনার সমস্যা আসতে পারে। পাশাপাশি ভুল
কোনো মেল আপনি পেতে পারেন, ভুল জায়গায় ডেটা ট্রান্সফার হয়ে যেতে পারে, কিংবা ভুল জায়গায় মেল চলে যেতে পারে। তাই এই জায়গাগুলো কিন্তু আপনাকে ভীষণ ভীষণ নজরদারিতে রাখতে হবে। 5 নম্বর কি? 5 নম্বর হচ্ছে তাড়াহুড়ো করে কোনো রকম ট্রাভেল প্ল্যান সাজানো যাবে না। কিরকম? দেখুন, বুধ মানে হচ্ছে ট্রান্সপোর্ট এবং লজিস্টিক, এই দুটো জায়গাটাই কিন্তু বুধ দেখে। স্লো ফেজে কিন্তু বিলম্ব বাড়ে, তাই এই জায়গাতেও কিন্তু আপনাকে একটু স্লো মোশনে হাঁটতে হবে, অর্থাৎ তাড়াহুড়ো করে আপনার কোনো রকম ট্রাভেল প্ল্যান করা যাবে না। এই জায়গাগুলোকে যদি আপনি একটু মেনটেন করেন, দেখবেন সব ঠিকঠাক হয়ে গেছে। এবারে যদি আমি আরও কতকগুলো জায়গা একটু বলে দিই, পাশাপাশি আমি রাশিগত ব্যাপারটাও একটু খুব দ্রুততার সঙ্গে সংক্ষেপে বলে দেব। দেখুন, বুধ যখন বক্রী হতে যায়, সে তখন প্রথমে কি করে? গতিটা কমায়, অবশ্যই সেটা পৃথিবীর সাপেক্ষে। এবার দেখুন, এই গতি কমার সময় কিন্তু ডিসিশনের ক্লারিটি কিন্তু কমে যায়। আর কেপি সিস্টেমে কিন্তু ডিগ্রি লেভেলের পরিবর্তন কিন্তু মারাত্মক পরিবর্তন, আর এখানে মেন্টাল প্লেনে কিন্তু একটা প্রভাব পড়ে। তার মানে হচ্ছে সমস্যা 27 তারিখ থেকে শুরু হচ্ছে না, সমস্যা শুরু হচ্ছে এখন থেকেই। এবার দেখুন, রাশিভিত্তিক যদি আমি একটু দ্রুততার সঙ্গে কয়েকটা জায়গা বলে দিই যে কোন রাশির ক্ষেত্রে কোন জায়গাটা অন্ততপক্ষে একটু ফোকাস দেওয়া দরকার। প্রথমে আসি মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে কি হবে? কাজে ভুল কমিউনিকেশন এড়াতে হবে মেষ রাশিকে। বৃষ রাশির ক্ষেত্রে কি হবে? অর্থনৈতিক ডকুমেন্ট ভালো করে যাচাই করতে হবে। মিথুন রাশিকে কি করতে হবে? মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ, তাই স্বাভাবিকভাবেই কিন্তু মানসিক অস্থিরতা বাড়বে মিথুন রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে কি হবে? সম্পর্কে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, তাই সেই জায়গাগুলোকে একটু আপনাকে সংশোধন করতে হবে। সিংহ রাশির ক্ষেত্রে কি করবে? ইগো এবং রিয়াকশন, এই দুটো জিনিসই নিয়ন্ত্রণ করা আপনার ভীষণ জরুরি। কন্যা রাশি কি? স্বাস্থ্য রিপোর্টে কিন্তু কাগজপত্র যাচাই করতে হবে। তুলা রাশির ক্ষেত্রে কি হবে? পার্টনারশিপে পরিষ্কার কথা বলতে হবে। এবার বৃশ্চিক রাশি, গোপন তথ্য ফাঁস হতে পারে, সেই জায়গাতে আপনাকে একটু সচেতন থাকতে হবে। ধনু রাশির ক্ষেত্রে কি হবে? ভ্রমণ পরিকল্পনা রিভিউ করার দরকার পড়েছে এই মুহূর্তে। মকর রাশির ক্ষেত্রে কি করবে? অফিসে ইমেলকে ভালো করে পড়াশোনা করবেন, সঠিকভাবে পড়বেন, তারপর সেই ইমেলটাকে পাঠাবেন, অর্থাৎ এই জায়গাটা আপনাকে একটু ফোকাস দিতে হবে। কুম্ভ রাশির ক্ষেত্রে কি করবে? বন্ধুত্বে ভুল ব্যাখ্যা আপনাকে এড়াতে হবে। মীন রাশির ক্ষেত্রে কি করবে? মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে হবে। এবার দেখুন, 27 ফেব্রুয়ারি বুধ যখন আনুষ্ঠানিকভাবে বক্রী হবে, তখন এই পরিস্থিতি আরো পরিষ্কার হয়ে যাবে। আজ আজকের যেই ভিডিওটা, এই ভিডিওটা ছিল একটা সতর্কবার্তা। পরের যে বুধের বক্রীর ভিডিওটা আমি দেব, সেই বক্রীর ভিডিওতে কিন্তু একেবারে বুধ বক্রী হলে আসলেই কার কার জীবনে কিরকম প্রভাব পড়বে এবং কাদের ভীষণ ভীষণ সতর্ক থাকা দরকার এবং কোন কোন জায়গাতে সতর্কতা থাকা দরকার, সেই ব্যাপারে কিন্তু আমি একেবারে ডিটেলস বলে দেব। তখন সেই অনুযায়ী কিন্তু আপনি ডিসিশন নিতে পারবেন। তো মোটামুটি এতদূর পর্যন্ত একেবারে জলের মতন পরিষ্কার। এবার আমি আসি কয়েকটা কথা যেটা না বললেই নয়, যেটা অনেক ভিডিওতেই বলেছি, পাশাপাশি আপনাদেরকে আরেকটু শোনা দরকার বা জানার দরকার। আমি বলবো ভিডিও থেকে বেরিয়ে যাবেন না, কারণ এই জায়গাটা কিন্তু আপনার ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ এই জায়গাটা যদি আপনি না জানতে থাকেন, আপনি কিন্তু সারা জীবন ঠকতে থাকবেন। দেখুন, আমাদের যে সিস্টেম, অর্থাৎ আমরা যে সিস্টেমে কাজ করি, সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে মডার্ন কেপি অ্যাস্ট্রোলজির যে সিস্টেম, সেই সিস্টেম মেনটেন করে কাজ করি। কেপি অ্যাস্ট্রোলজি জিনিসটা কি? কেপি অ্যাস্ট্রোলজি হচ্ছে আরও সায়েন্টিফিক ওয়েতে বিশ্লেষণ করা, অর্থাৎ এখানে কি হয়? এখানে একদম নিখুঁত প্রেডিকশনটা আসে। মনে করুন, আপনি যে দিনে জন্মেছেন, সেই দিনে তো আরো অনেক বাচ্চা কাচ্চা জন্মেছে, তাহলে প্রত্যেকেরই তো একই জায়গাতে বুধ বৃহস্পতি শুক্র যা যা রয়েছে, প্রত্যেকেই 9টা গ্রহ একই জায়গায় কম বেশি বসে রয়েছে। তাহলে আপনার সঙ্গে অর্থাৎ আপনার সঙ্গে অন্য ব্যক্তিদের ভাগ্যের পার্থক্যটা কেন হচ্ছে? তার প্রধান কারণ একটাই, আপনি যেই ডেটে, যেই টাইমে এবং যে প্লেসে জন্মেছেন, ওই 2-4 মিনিটের ব্যবধানে আপনি একাই জন্মেছেন। তার কারণ দেখুন, যমজ যে বাচ্চা হয় না, সেই যমজ বাচ্চাদের কিন্তু দুজনের ভাগ্য দুরকম হয়। কেন হয় এটা? একই সময়ে একই প্লেসে জন্মেছে, কিন্তু ওই যে 2-4 মিনিটের পার্থক্য, ওই 2-4 মিনিটের পার্থক্যই কিন্তু সব কথা বলে, আর যেটার অ্যানালিসিস আসে কেপি থেকে।
পাশাপাশি আর একটা সিস্টেম আমি এর আগের ভিডিওতে বলেছিলাম, আপনি যদি পুরাতন ভিডিওগুলো দেখেন সেই জায়গাতে বুঝতে পারবেন। যখন বৈদিক অ্যাস্ট্রোলজিতে কি ধরা হয়, সেখানে ধরা হয় যে কক্ষপথটা কিন্তু একেবারে বৃত্তাকার, কিন্তু আসলেই কি কক্ষপথটা বৃত্তাকার? কক্ষপথটা কিন্তু বৃত্তাকার নয়, সেটা ডিম্বাকৃতি, অর্থাৎ সামান্য একটু হেলে রয়েছে। তো এই যে ডিম্বাকার কক্ষপথ, এর ফলে কি হচ্ছে, টোটাল যে মান সেটা তো 360 ডিগ্রি হবে, আর ভেতরের যে কোন অ্যাঙ্গেলটা সেটা তো 360 ডিগ্রি হচ্ছে, কিন্তু পাল্টে যাচ্ছে একটা জায়গাতে। প্রত্যেকটা ঘরের কিন্তু ডিগ্রি আলাদা আলাদা। তো আমি যেগুলো শেয়ার করেছি এতদিন পর্যন্ত ভিডিওতে, দেখবেন প্রত্যেকটা ঘরের কিন্তু আবার মান রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা ঘরও কিন্তু সময়ের সাপেক্ষে সাপেক্ষে বদলে যাচ্ছে। পাশাপাশি কেপিতে আরও একটা জিনিস কাজ করা হয়। দেখুন, আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি শনি রয়েছে মীন রাশিতে, রাহু রয়েছে কুম্ভ রাশিতে, কিন্তু দুজনের ডিগ্রিগত আলাদা রয়েছে। এবার ধরুন আপনি যে ডেটে জন্মেছেন সেই ডেটে দেখা যাচ্ছে দুজন দুটো ঘরে বসে রয়েছে, কিন্তু তারা কনজাংশনে রয়েছে। এটা ভাবতে অবাক লাগে যে এটা কি করে সম্ভব, কিন্তু এটাও সম্ভব। তার কারণ দেখুন, আপনি, আপনাকে বললেই আপনি পুরো ব্যাপারটা ক্লিয়ার করে বুঝে যেতে পারবেন। আমরা আমাদের নিজেদের সুবিধার জন্য একটা ছক টেনেছি, সেই ছকের মধ্যে দিয়ে আমরা প্ল্যানেটারি পজিশন বসাচ্ছি, এই জায়গায় রাহু আছে, এই জায়গায় কেতু আছে, এই জায়গায় বুধ আছে, এই জায়গায় শনি আছে, এই জায়গায় তুলা রাশি, এই জায়গায় মীন রাশি, হাবিজাবি বসিয়েছি আমরা নিজেদের সুবিধার জন্য। কিন্তু আপনি যদি পৃথিবীর সাপেক্ষে আমাদের গ্যালাক্সিটাকে দেখেন, সেই গ্যালাক্সিতে যদি দেখেন সেখানে তো কোনো দাগ নেই। তো সেখানে বুধ এক জায়গায় রয়েছে, শুক্র আর এক জায়গায় রয়েছে, হয়তো তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে একই জায়গাতে, অর্থাৎ দুজন দুটো ঘরে বসে রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যেটা, তারা দুজনে দুটো ঘরে বা থাকলেও তাদের মধ্যে ক্লোজ কনজাংশন থাকলেও থাকতে পারে। তো সেই ক্লোজ কনজাংশন যখনই চলে আসছে, তখনই কিন্তু হিসাবটা অনেক বদলে যাচ্ছে, অর্থাৎ প্রেডিকশনের পদ্ধতিগুলো বদলে যাচ্ছে। তাই আমাদের কেপি অ্যাস্ট্রোলজি সিস্টেমে যেটা হয়, প্রত্যেকটা হাউসের আবার সাবলর্ড আসে, সেই সাবলর্ড ধরে ধরে কিন্তু বিচার করা হয়, এবং সেখানেতে আরো নিখুঁত প্রেডিকশন চলে আসে। এখানে আমরা কখনোই বলি না যে আপনি নবম গ্রহের প্রোটেকশন নিয়ে নিন, অর্থাৎ 9টা আংটি পরে বসে থাকুন, আমরা কখনোই বলি না। তার কারণ আপনার ক্ষেত্রে কোনটা পরা উপযুক্ত সেই জায়গাটা কিন্তু আমরা দেখি। পাশাপাশি আমাদের রেমেডির মধ্যে শুধুমাত্র যে পাথরের আংটি পরাই রয়েছে এমনটাও নয়, তার বাইরেও কিন্তু আরো অনেক কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো আমরা মেনটেন করি। তো এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স, কারণ এখানে আরো সায়েন্টিফিক্যালি আসে। এবং বলে রাখি আপনাকে, কেপি অ্যাস্ট্রোলজিটা কিন্তু আর 5টা অ্যাস্ট্রোলজির থেকে একটু জটিল আছে। এটা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই, তার কারণ এটা যারা কাজ করছেন তাদের একটু মাথা ব্যথা। তাদেরকে কি করতে হয়, এই জায়গাতে ডিগ্রিগত ক্যালকুলেশন সবসময় মাথায় রাখতে হয়, কার ডিগ্রি কত, কে কত ডিগ্রিতে বসে রয়েছে, এটা কিন্তু ভীষণ ফ্যাক্টর। আর এই ডিগ্রির মধ্যেই লুকিয়ে রয়েছে আপনার আসল ভবিষ্যতের গল্প, যেটা একমাত্র কৃষ্ণমূর্তিজির যে প্রসেস রয়েছে সেই প্রসেসের মাধ্যমে বেরিয়ে আসে। তার কারণ আপনারা যেটা জানেন, বেশিরভাগ মানুষই সেটাই জানেন, একটা সময় আমিও তাই জানতাম, যে জ্যোতিষী মানে জ্যোতিষী। এখন তো অনেক কিছু বেরিয়েছে। তো এই জ্যোতিষীর মধ্যেও কিন্তু ভাগ রয়েছে, একটা বৈদিক রয়েছে, একটা কেপি সিস্টেম রয়েছে। আমি বৈদিককে কিন্তু অস্বীকার করছি না, বৈদিক হচ্ছে মাদার, অর্থাৎ বৈদিক প্রথম তৈরি হয়েছে, সেটাকে আরো ভাঙতে 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 একেবারে কেপি চলে আসছে একেবারে নিখুঁত প্রেডিকশনের জায়গায়। কারণ বৈদিক অ্যাস্ট্রোলজিতে যে সমস্ত জায়গাগুলোতে একটু খটকা ছিল মানুষের মধ্যে, যে এটা কেন হচ্ছে না, এটা কেন মিলছে না, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কৃষ্ণমূর্তিজি তার ক্যালকুলেশনের মাধ্যমে পুরো ক্যালকুলেশনটাকে পাল্টে দিলেন। তাই স্বাভাবিকভাবে কিন্তু গোটা প্রেডিকশনটা বদলে গেল। তো এটাই হচ্ছে কেপি অ্যাস্ট্রোলজির সিস্টেম, এবং এই কেপি অ্যাস্ট্রোলজি দিয়েই কিন্তু একেবারে নিখুঁত বিচারের জায়গাটা চলে আসে। দেখুন, আপনি আমাকে কখনো দেখবেন না আমি সারাদিন ধরে ফুল বেলপাতা দিয়ে যাচ্ছি, ঠাকুর প্রণাম করে যাচ্ছি, হোমযজ্ঞ করে যাচ্ছি, দেখবেন না। যারা করছেন আমি তাদেরকে খারাপ বলছি না, যারা করছেন তাদের মতে করে করছেন। আমি কেন করছি না, কারণ আমি ধর্ম বেঁচে খেতে রাজি নই, ঠিক আছে? তো এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়েছে আমাদের যে কেপি অ্যাস্ট্রোলজি, এটা অনেকটাই গ্রামার নির্ভর, এটা অনেকটাই কিন্তু সিস্টেমটাকে ফলো করে চলছে। কারণ অ্যাস্ট্রোলজি জিনিসটা যে শুধুমাত্র কোনো একটা পার্টিকুলার ধর্মীয় মানুষদের জন্য এমনটা কিন্তু নয়, অ্যাস্ট্রোলজি সবার জন্য। তাই সেই হিসাবে
এখানে কিন্তু সমস্ত ধর্মাবলম্বী মানুষদের ক্ষেত্রেই কিন্তু এফেক্টটা পড়েছে, যে শুধুমাত্র আপনারই এফেক্ট পড়বে, অন্য কোনো ধর্মাবলম্বী মানুষদের এফেক্ট পড়বে না এমনটা কিন্তু নয়। তো গল্পটা এই জায়গাতে। তো যাই হোক, আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তো চ্যানেলের সাথে থাকুন, ভিডিওগুলো দেখতে থাকুন, তাহলে এই ব্যাপারটা আরও ক্লিয়ার হবে, আরও পরিষ্কার পরিচ্ছন্নভাবে বুঝতে পারবেন। তো খুব শীঘ্রই আসছে মার্চ মাসের রাশিফলের ভিডিও, তাই চ্যানেলে চোখ রাখুন। আর যদি আপনার বাড়িতে কোনো একটি বাচ্চা জন্মাতে চলেছে, তার কি নামকরণ হওয়া উচিত, কিভাবে নামকরণ করবেন, সেই নিয়ে কনফিউশন থাকেন, তার জন্য আপনি এই ভিডিওটা দেখতে পারেন। একেবারে নামকরণ বিষয়ে যা যা আপনার কনফিউশন রয়েছে, সমস্ত ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে, এবং নামকরণ কেন দরকার সেটাও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই।